সূরা বাকারার এই আয়াত দলিল ফিট করে দেয়। কপাল পোড়া সূরা বাকারার আয়াত বইয়ের ভিতরে দলিল হিসাবে উপস্থাপন করিয়া কয়, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, যে নবীদের মধ্যে কোনো তফাৎ নাই, ব্যবধান নাই, পার্থক্য নাই, সব নবীরা নাকি সমান। আল্লাহ আল্লাহর দোস্তকে জানায় দে, ও দোস্ত গো, আপনি বলেন ইহুদিদের দল একজনকে নবী মানে আর একজনকে জাদুকর বলিয়া গালি দেয়। ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামকে কয় জাদুকর, আবার মূসা নবীরে নবী কয়, অন্য সুলাইমান নবীরে জাদুকর কয়। আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, আমরা তাদের মতো না, আপনার উম্মতদেরে বলেন, আমার বান্দাদেরে বলেন, তারা যাতে তাদের মতো এক নবীকে মানে আর এক নবীকে গালি দেয় এমন না হয়। আপনি বলেন ঈমান আনার দৃষ্টিকোণ থেকে আমরা সব নবীর উপর ঈমান আনলাম। আদম নবীও আল্লাহর নবী, মূসা নবীও আল্লাহর নবী, ইব্রাহিম নবীও আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালামও আল্লাহর নবী, সুলাইমান আলাইহিস সালামও আল্লাহর নবী। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা নবীদের মধ্যে ঈমানের ব্যাপারে তারতম্য করি না। জোরে কোন সুবহানাল্লাহ। কপাল পোড়া আল্লাহ কি বুঝাইতে চায় আর কি বুঝে? কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক রসুলের উপরে আরেক রসুলের মর্যাদা, এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা যিনি দান করে দিলেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন, এক নবীর উপরে আরেক নবীর মর্যাদা যিনি দান করে দিলেন, বলেন তিনি কে? সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শুদ ওয়াজুদ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। এ মুসলমান নবীর আশিকের দল, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবীর উপরে আর কেউ নাই। আল্লাহ খালেক, বাকি সব মাখলুক, আমার নবীও মাখলুক। তবে আমার নবী এমন এক সৃষ্টি, অন্য কোন সৃষ্টির সাথে কোন দিক থেকেই আমার নবীর তুলনা দেওয়া চলবে না। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান গো, দিলটা নরম করিয়া দাও। আল্লাহর নবীর আমার আল্লাহ কত সম্মান, ইজ্জত, মর্যাদা দান করলেন, কত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ। যখন চারদিকে আমার নবীর বিরোধিতার আওয়াজ, সব জায়গায় আমার নবীর বিরোধিতার আওয়াজ, দুশ্মনরা চারদিকে আমার নবীর বিরুদ্ধে আওয়াজ দেয়, রাস্তায় নবীর বিরোধিতা, বাজারে নবীর বিরোধিতা, বাইতুল্লাহ পর্যন্ত নবীর বিরোধিতা, সব জায়গায় আমার নবীর বিরোধিতার আওয়াজ। গরিব অসহায় দাসদাসীরা আল্লাহর নবীর দাওয়াত কবুল করে নিয়েছেন। কোটিপতি টাকাওয়ালা ধনাঢ্য বান্দারা তখনও নবীর দাওয়াত কবুল করতে এগিয়ে আসেন নাই রে বাবা। আপনারা তাকায় দেখবেন, গরিব মানুষগুলা আল্লাহর পাগল হয় বেশি, গরিব মানুষগুলা নবীর পাগল বেশি। ধনী টাকাওয়ালারা আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মনী করে বেশি। কথা কন ঠিক নেই? বড় লোক, টাকাওয়ালা, কোটিপতি আমার সামনে যারা আছেন, কোটি টাকার মালিক খুব তেমন একটা খুঁজে পাবো না। যত বান্দা আছেন, কৃষক, শ্রমিক, আবার মাঝে মধ্যে কিছু কোটিপতি বান্দাও আছে আল্লাহর পাগলা, নবীর পাগলা। মাঝে মধ্যে ব্যতিক্রম, কিছু কোটিপতি বান্দা, ক্ষমতাওয়ালা বান্দা, টাকা পয়সার অভাব নাই, কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করে না, নবীর পাগলাদের সাথে দুশ্মনী করে না, বরং নবীকে মহব্বত করে, আল্লাহর বন্দেগী করে। এমন কিছু টাকাওয়ালা, কোটিপতি, ফাওয়ারওয়ালা বান্দাও আছে। জোরে কোন ঠিক কিনা?
তবে সংখ্যা খুব বেশি না, খুব নগণ্য। কথা ঠিক নি? বিরক্ত হইতেছেন নাকি? কথা ঠিক নি? এরে বাবা, এটা নতুন কিছুই না। কোটিপতি মানুষগুলো নবীদের বিরোধিতা করতো, এটা নতুন কিছুই না। কারুন আমার মূসা নবীর বিরোধিতা করলো। কারণ কে? মূসা নবীর নিজের গোত্রের লোক, নিজের লোক, টাকাওয়ালা কোটিপতি। টাকার গরম দেখাইতে গিয়া মূসা নবীর বিরোধিতা। বলে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা, তাও টাকার গরম, ক্ষমতার গরম। আবু জাহিল আমার নবীর বিরোধিতা করলো টাকার গরমে, ক্ষমতার গরমে। বর্তমানে দেখবেন কিছু কোটিপতি টাকাওয়ালা, পাওয়ারওয়ালা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা কয়। ব্যারামটা কি? এটা পুরাতন ব্যারাম, পুরাতন ক্যান্সার। যেই ক্যান্সারে পাইয়া বসছিল কারুনকে, যেই ক্যান্সারে পাইয়া বসছিল ওই ফেরাউনকে, নমরুদকে, আবু জাহিল্লাকে, ওই রোগে রুগ্ন একদল বর্তমানে আলেম ওলামাদেরকে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? টাকার গরম দেখাইও না রে বাবা। টাকা দিয়া কি হবে? টাকা দিয়া কি হবে? টাকা দিয়া সম্মান পাওয়া যায় না, মর্যাদা পাওয়া যায় না। ক্ষমতার গরম দেখাইও না, ক্ষমতার গরম বেশি দিন টিকে না। এই যে কত গরম দেখাইয়া একদল ভাগিয়া গেল, আরেক দল আবার আসবে না জানি, তারাও গরম দেখানো আরম্ভ করে। গরম দেখাইও না, একটু শিখো। গরম গরম ভাব দেখাইলে তোমাদেরও তাদের মতো অবস্থা হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর বিরোধিতার আওয়াজ সব জায়গায়। নবীর বিরোধিতা কেন? বিরোধিতা ক্ষমতাবানরা চিন্তা করে দেখছে, যদি নবীর কথা মতো চলি আমগো মাতবুরি টিকবে না। নবীর কথা মতো চললে চেয়ার টিকবে না, ক্ষমতা টিকবে না। আবু জাহিল্লা চিন্তা করিয়া দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত কবুল করিয়া নিলে আমার বেডাগিরি চলবে না, মাতবুরি চলবে না, চেয়ারে বসা যাবে না। কি করা যায়? এই পর্যায়ের যারা আছেন সবাই মিলে মিটিং এ বসে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াত দিচ্ছেন, তিনার দাওয়াত কবুল করে মানুষ দলে দলে ধীরে ধীরে দিন কবুল করতেছেন। এইভাবে চলতে দেওয়া যায় না। কি করা যায়? বলে বন্ধ করে দিতে হবে, যে কোনো উপায়ে বন্ধ করে দিতে হবে। বলে নূরের প্রদীপ জ্বলতে দেওয়া যাবে না, এই প্রদীপকে নিভায় দিতে হবে, আলোকে নিভায় দিতে হবে। আরে বোকার দল, বুঝো না, যেই প্রদীপ আমার আল্লাহ জ্বালাইতে চায় ওই আলো দুনিয়ার কেউ কখনো নিভাইতে পারে না। আমার নবী নূরের প্রদীপ বলেছেন কে? একটু আওয়াজ দিবেন, বলেছেন কে? شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। আমার নবীকে আল্লাহ ওয়াসিরাজাম মুনিরা প্রদীপ রূপে জমিনে পাঠাইলেন। প্রদীপ, এই প্রদীপের আলো নিভায়া দিতে চাইছিল আবু জাহিল্লা, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই রকম মুনাফিক এবং কাফের মুশরিকের দলেরা, দুনিয়ার ইহুদিদের দলেরা, মুনাফিকের দলেরা এই প্রদীপ নিভায়া দিতে চাইছিল, পারে নাই। বর্তমানে যারা আল্লাহর নবীর পাগলাদের জমিন থেকে বিদায় করতে চায়, পারবে না। উল্টা তারাই জুতার বাড়ি খাইয়া এই জমিন থেকে বিদায় নিতে হবে। বিরক্ত হইতেছেন নাকি? এ বাবা, দিলটা নরম করিয়া দেন। তাইলে ধনী টাকাওয়ালা কোটিপতি মানুষগুলো আমার নবীর দাওয়াত গ্রহণ করেন নাই। প্রথম পর্যায়ে করেছে বিরোধিতা।
যারা নবীর দাওয়াত কবুল করেছিল বেশিরভাগ কৃতদাস, গরিব, অসহায় দাস দাসী। এমন মানুষগুলো আমার নবীর দাওয়াত কবুল করেছেন। আর ওরা গোল সবাই বসিয়া হাসি ঠাট্টা মস্করা করে, দেখছনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খ, তার দলের লোকগুলাও মূর্খ। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। দেখছনি আমরা পণ্ডিতদের দলের কেউ নাই, যত সব মূর্খ কৃতদাস গরিব মানুষগুলা তার পিছে পিছে ঘুরে। চারদিকে ওরা প্রচার করতেছে এটা মূর্খদের দল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কানে সমালোচনার আওয়াজ, আর চারদিকে তো মুমিন মুসলমানদের উপর নির্যাতন চলে, অত্যাচার অবিচার চলে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই অবস্থা দেখিয়া, সমালোচনার আওয়াজ শুনিয়া, অত্যাচার সাহাবাদের উপর, গরিব অসহায় আল্লাহর বান্দা বান্দীদের উপর অত্যাচার হয়, মনে কষ্ট নিয়ে আল্লাহকে ডাকা আরম্ভ করলেন। আমার মাওলাকে ডাকলেন, মালিক আপনি মূসা নবীরে নিয়ামত দিছেন, সুলাইমান নবীরে দিছেন, ইব্রাহিম নবীরে দিছেন, অন্যান্য নবীরে আপনি নিয়ামত দিছেন, কত কি দিয়েছেন। ও আল্লাহ, আমি জানতে চাই আপনি আমারে কি দিছেন, আমারে তেমন কি দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও মালিক, আপনি অন্যান্য নবীরে নিয়ামত দিয়েছেন, আমাকে কি নিয়ামত দিছেন, আমি একটু জানতে চাই আমারে কি দিছেন। আল্লাহর নবী আল্লাহরে ডাক দেয়, মনে কষ্ট নিয়ে মাওলারে ডাক দেয়। আমার আল্লাহ সব সহ্য করতে পারেন, নবীর ডাক আল্লাহ অপেক্ষা করতে পারেন না। আল্লাহ তাআলা অন্য বান্দাদের ডাক কবুল করতেও পারেন, নাও করতে পারেন। আমার নবীর ডাক আল্লাহ কখনো ফিরায় দিতে পারেন না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহকে ডাক দিল, আল্লাহ একটু যদি মন চায় হতে পারে এটাই জীবনের শেষ সুযোগ রে বাবা, একটু মাওলারে দিল থেকে মহব্বত নিয়ে ডাক দেন। মহব্বতে চিল্লায়া বলেন আল্লাহ, আর জোরে দিল থেকে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ ইচে শিরিনিস্ত নাম, শির সাকর মে কুনদ জানম তামাম। এ মুসলমান নবীর আশিকের দল, যারা মাওলার পাগল, মাওলার এই শব্দ, এই নাম তার কাছে অনেক প্রিয়। আল্লাহ আল্লাহ যত শুনে ততই তাদের মজা লাগে, তৃপ্তি লাগে। এমন মজা, যেই মজা দুনিয়ার কোনো মজার সাথে মিলানো যায় না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জিকির যত করে তত মজা পায় কারা? যারা মাওলার পাগল, যারা নবীর পাগল, তাদের কাছে আল্লাহর জিকিরের দাম, আমার আল্লাহর স্মরণের দাম। কিছু বান্দা দেখবেন আল্লাহ আল্লাহ জিকির করলে নিজেরে ধরে রাখতে পারে না, জজবা চলে আসে। কেন রে ভাই? বলে মজা মজা মজা, যেই মজার সাথে দুনিয়ার কোনো মজার তুলনা চলে না। আরেকজন বান্দা হাসে, এক বান্দা মাওলার জিকির করে চোখের পানি ছাড়ে। বান্দা মাওলার জিকির এত মজা, যেই মজা আসে ভাষায় বুঝাইতে পারে না রে বাবা। তুমি যখন খেলা দেখো, মেসির খেলা দেখো, নেইমারের খেলা দেখো, খেলা দেখতে যাওয়ার পর যখন মেসি একটা গোল মারিয়া দেয়, হঠাৎ করে মনে হয় তোমারে ভূতে ধরছে, চিল্লায়া লাফায়া আনন্দ উদযাপন কর। আসেনি? মাথা দিয়া না, জবান দিয়ে বলবেন আসেনি? কি হলো?
লাভ দিলা কেন, চিল্লাইলা কেন? বলে নিজেরে ধরে রাখতে পারি নাই। কেন? আমি যে মেসির ভক্ত। কথা কয় না। তোমার প্রিয় খেলোয়াড় ছক্কা মারছে, 1 বলে 6 রানের প্রয়োজন। ব্যাটিং এ আছে তোমার প্রিয় খেলোয়াড়, বাংলাদেশের প্রিয় খেলোয়াড় যারে ভালোবাসো। ক্রিকেট টি-20 খেলা, টি-20 খেলার ভিতরে 1 বলে 6 রানের দরকার। তোমার প্রিয় খেলোয়াড় স্ট্রাইকে আছে, 1 বলে যখন 6 মারিয়া দেয়, ক্রিকেটের ভক্ত যারা নিজেরে ধরে রাখতে পারে না, বান্দরের মতো লাফায়। কথা কয় না। আসতে বলবেন না, জোরে কোন ঠিক কিনা? কেন ভাই চিল্লাও, কেন লাফাও? বলে এটা বুঝাইতে পারবো না, এটা মহব্বত, ভালোবাসা। এ বাবা ভালো করিয়া বুঝিয়া লও, 1 বান্দা আল্লাহকে ভালোবাসিয়া লাফায়, আর 1 বান্দা মিসির ভালোবাসায় লাফায়। 2 দল পাগল, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন 2 দল পাগল কি আল্লাহর দরবারে সমান? আসতে বলবেন না সমান? যেই বান্দা আমার নবীর পাগল, আল্লাহর পাগল, ওই বান্দার জন্য পুরস্কার। ওই বান্দা মরার সময় নজর দিয়ে দেখবে আল্লাহ নবী সান্ত্বনা দেওয়ার জন্য তার শিয়রে হাজির। বান্দা মরার পরে দেখবে তার সন্তান ডাক দিয়া বলবে, বোঝা আর রাখা যাবে না, তাড়াতাড়ি কর, বোঝাটারে বিদায় কর। তোমার সন্তান সাদা কাপড়ের ব্যবস্থা করার জন্য তৈরি হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে। আবার যারা কবর খনন করতে পারদর্শী তাকে ডাকবে, কবরটা খনন করো, তাড়াতাড়ি করো। তোমার বিবিও একটি মহব্বতের কান্না কানবে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে তোমাকে আর ঘরে জায়গা দিবে না রে বাবা। বন্ধুও তোমার সাথে আর সম্পর্ক নাই বলে যত তাড়াতাড়ি সম্ভব বোঝাটারে সাদা কাপড়ের প্যাকেট বানাও, মাটিতে গর্ত খনন করো, মাটি চাপা দাও, জন্মের মতো মাটি চাপা দাও। কেন? বলে এটা রাখিয়া কোনো লাভ নাই, লস। এতদিন লাভ ছিল, এখন রাখলে চূড়ান্ত পর্যায়ের লস। এজন্য তাড়াতাড়ি কর, এটারে সাজায়া দে, জীবনের শেষবারের মতো সাজায়া দি, সাদা কাপড় আন। একদিন তুমি নিজে নিজে সাজছো, তোমার বিয়ের সময় নিজে নিজে তুমি সাজুগুজু করছো, আরেকবার তোমারে বরের মতো সাজায়া দেওয়া হবে, তবে পোশাকটা হবে সাদা রে বাবা, সাদা। দুনিয়ার মানুষ সেদিন তোমারে সাজায় দিবে, নিজে নিজে সাজতে চাইবা না, না চাইলেও সাজায় দিবে। বলে জন্মের মতো গোসল দিয়া দি। একদিন তুমি নিজে নিজে গোসল করছো, যেদিন তোমার বিয়ের সময় নিজেই গোসল করছো, শেষ সময় দুলহা বানাইয়া তোমারে গোসল করায়া দেওয়া হবে রে বাবা। ওই সময় তোমারে পোশাক পরায়া দেওয়া হবে। এরপরে যত দ্রুত সম্ভব দুলা বানাইয়া, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া চলে আসবে, আর খবরও থাকবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আসল বাড়ির জন্য তৈরি থাকতে চাই কি চাই না? মনে রে তুই বেবুলা, একদিন হইবি বিয়ের দোলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন, তুই চিন্তা করলি না। মনে রে তুই বেভুলা, একদিন হইবি বিয়ের দুলা, নাকে কানে দিবে তুলা, ভেবে দেখলি না মন, তুই চিন্তা করলি না। এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, এত সুন্দর বাড়ি ঘরে থাকলা তুমি জীবন ভরে, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না, হঠাৎ করে কে আসিয়া থাকতে দিল না।
কান্দে ফাটিয়ে গলা, কেমনে বাবা চলে গেলা। মায় কান্দে ফাটিয়ে গলা, কেমনে বাবা চলে গেলা। যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না, যতই কান্দা কাঁদুক রে ভাই রাখা যাবে না। মনে রে তুই বেবুলা, একদিন হইবি বিয়ের দৌলা, নাকে কানে দিবে তুলা। ভেবে দেখলি না, মন তুই চিন্তা করলি না। খারাপ লাগে? যেই দিন তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাকানা বাস। যেই দিন তোমার সর্বনাশ, সেই দিন কাটবে পাকানা বাস। মিস্তুরি তালাশ করিবে ভাইবা দেখলি না, মিস্তুরি তালাশ করিবে ভাইবা দেখলি না। রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার পরে, রেখে অন্ধকার কবরে বাস দিবে তাহার পরে। শেষে মাটি চাপা দিবে ভাইবা দেখলি না, শেষে মাটি চাপা দিবে চিন্তা করলি না। মনে রে তুই বেবুলা, একদিন হইবি বিয়ের দৌলা, নাকে কানে দিবে তুলা। ভেবে দেখলি না, মন তুই চিন্তা করলি না। এ বাবা দিলটা নরম করিয়া দাও। যদি মাওলার পাগল হইতে পারো, নবীর পাগল হইতে পারো গো, দেখবা চূড়ান্ত মুসিবতের সময় নবী তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাজির হয়ে গেছে। দেখবা আল্লাহর নবী কবরে ডাক দিয়া বলবে, উম্মতের ছায়ার নিচে তোকে আমি জায়গা করে দিলাম। একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ দিয়া বলবেন, বলেন আমরা আল্লাহর পাগল, নবীর পাগল হতে চাই কি চাই না? দুনিয়ার পাগলা মেসির জন্য চিল্লায়, অমুকের জন্য চিল্লায়, আল্লাহর পাগলা আল্লাহর জন্য চিল্লায় রে বাবা। এ মুসলমান নবীন আশিকের দল, এই ভালোবাসাটা মজাটা কেমন এটা ভাষায় প্রকাশ করা যাবে না। যেই বান্দা মজা পাইছে, ওই বান্দা এই নামে ফানা হয়ে গেছে, এই নামের ওপর সব কোরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? আলোচনা কি একটু আগাবো না বন্ধ করব? দেখেন আল্লাহর একজন পাগল, আল্লাহর পেয়ারা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ময়দানের ভিতরে বকরি চড়াইতেছেন, বকরি চড়াইতেছেন। হঠাৎ করে অপরিচিত একজন বান্দার সামনে হাজির। ইব্রাহিমকে ডাক দেয়, ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বকরি চড়াইতেছেন, আগন্তুক অপরিচিত বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে একটু দূরে অবস্থান করতেছেন আর আমার মাওলার জিকির করতেছেন। আল্লাহর জিকিরের শব্দগুলো ইব্রাহিম পয়গম্বরের কানের ভিতরে যখন ঢুকিয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম ওই জিকিরের দিকে মন দিলেন, সব বাদ জিকিরের দিকে মন। যখন আল্লাহর পাগলার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, সব বাদ, বান্দা আল্লাহর কালাম শোনার জন্য মনোযোগী হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এটা ভালোবাসা, এটা মহব্বত। এই থাম আওয়াজ দিবি না, কোরআনের আওয়াজ। যত কথা আছে সব বন্ধ, ব্রেক হয়ে গেল। কেন বলে তার সামনে কোরআনের আয়াত, আল্লাহর কালাম, আমার নবীর দুরুদ ও সালাম, নবীর বাণী, আল্লাহর বাণী যখন তেলাওয়াত শুনলো সব বন্ধ। আরেক বান্দা তেলাওয়াত শুনে আরো জোরে জোরে চিল্লায়, ব্যবধান পার্থক্য। একটা দুনিয়ার পাগল আর একটা আল্লাহর নবীর পাগল।
ইব্রাহিম আলাইহিস সালাম ব্রেক হয়ে গেলেন, কোনো আওয়াজ নাই। খুব মনোযোগ দিয়ে আওয়াজ শুনলেন, মাওলার জিকিরের শব্দগুলা, পবিত্রতার ধ্বনিগুলো শুনলেন। ওই আগন্তুক একবার উচ্চারণ করে দ্বিতীয়বার আর তেলাওয়াত করে না, বন্ধ হয়ে গেলেন। ইব্রাহিম খলিল অপরিচিত বান্দার সামনে দাঁড়াইয়া কয়, রে ভাই, একটু আগে যে আমার মাওলার জিকিরের শব্দগুলো তেলাওয়াত করছো, থামলা কেন? এত মজা, এত মজা, কেন থামলা? অনুরোধ করিয়া বলি, থামিও না, আর একটা বার আমারে শোনাইয়া কলজাটা ঠান্ডা করিয়া দাও। অপরিচিত বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা ইব্রাহিম গো, শুনিয়া লো, তুমি বলছো আমি জিকির গুলো করব, জিকিরের বাণীগুলো আবার তেলাওয়াত করে শুনাইবো। আমি কিন্তু মাংনা কখনো কাউরে শুনাই না। প্রথমবার শুনাইলাম ফ্রি, দ্বিতীয়বার আমি ফ্রি শুনাইব না, হাদিয়া লাগবে। কি লাগবে? কথা কয় না, কি লাগবে? হাদিয়া ছাড়া আমি শুনাইতে রাজি না। ইব্রাহিম খলিল ডাক দিয়া বলে, কি দিব? হাদিয়া হিসাবে কি চাও? বলে, কি দিবা? তোমার কাছে কিছুই দেখি না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দেওয়ার মতো কিছুই নাই। আমি যে বকরিগুলো চড়াইতেছি, এই ময়দান ভর্তি বকরি, নজর দিয়া দেখো, আমি আমার অর্ধেক বকরিগুলো তোমারে হাদিয়া দিয়া দিলাম, বিনিময়ে তুমি আমার মাওলার জিকিরের শব্দগুলো আবার শুনাইয়া দাও। এবার ওই আগন্তুক দ্বিতীয়বার তাসবিহ পাঠ করেন, আল্লাহর জিকিরের বাণীগুলো উচ্চারণ করেন, দ্বিতীয়বার উচ্চারণ করে আবার ব্রেক হয়ে যায়। ইব্রাহিম খলিল আবার ডাক দিয়া বলে, এত মজা, এত মজা, মজা ফুরায় না, আরেকবার আমারে আল্লাহর তাসবিহ জিকিরের বাণী শোনায়া দাও। অপরিচিত বান্দা ডাক দিয়া বলে, মাংনা তো শোনাইব না, দ্বিতীয়বার কি দিবা কও? বলে, প্রথমবার অর্ধেকগুলো বকরি দিয়া দিলাম, দ্বিতীয়বার কি দিব? দেওয়ার কিছুই নাই, বাকি অর্ধেক বকরিও আমি হাদিয়া দিয়া দিলাম, বিনিময়ে আমাকে মাওলার জিকিরের শব্দগুলো শোনাইয়া কলজা ঠান্ডা করিয়া দাও। এবার ওই আগন্তুক ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, সব দিয়া দিলাম। জিকিরের শব্দ উচ্চারণ করলেন, আবার চুপ হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও শুনতে চায়, বলে, এবার কি দিবা বলো? এবার দেওয়ার মতো তো কিছুই নাই, এবার কি দিবা? দেওয়ার মতো কিছুই দেখি না তোমার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, বকরিগুলো চড়ানোর জন্য, এতগুলো বকরি চড়াবার জন্য তোমার তো একটা রাখালের দরকার। আমি রাখাল হইয়া সারা জীবন তোমার বকরি চড়াইব, বিনিময়ে মাওলার জিকিরের শব্দ আবার আমারে শোনায়া দাও। অপরিচিত বান্দা ডাক দিয়া বলে, ইব্রাহিম গো, আসলে আমার বকরিরও দরকার নাই, রাখালেরও দরকার নাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি মাওলার ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠাইছেন। ডাক দিয়া বলছেন, দেখ আমার ইব্রাহিম আমার নামের কি মর্যাদা দেয়, কি মূল্য দেয়, তাকায় দেখ আমার পাগলা আমার নাম তেলাওয়াত শুনলে কি পাগলামি শুরু করিয়া দেয়। আমি আসলাম, আসলেই দেখলাম তুমি যে খলিল, আমার আল্লাহর বন্ধু, আসলেই বাস্তব, তুমি সব দিয়া দিলা শুধু মাওলার জিকির শোনার জন্য। এ বাবা, যারা আল্লাহর পাগল তাদের ভিতরেও পাগলামি আছে, যারা দুনিয়ার পাগল তাদের ভিতরেও পাগলামি আছে। সব পাগল কিন্তু সমান না, সমান না। কিছু পাগলা দুনিয়াতেও দামি, দুনিয়া থেকে বিদায়ের পরেও দাম, আর কিছু পাগল দুনিয়া থেকে বিদায়ের সাথে সাথে মানুষ তাদের নামে ধিক্কার জানায়, থুতু নিক্ষেপ করে, জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন আপনারা? রাগ করতেছেন নাকি? এ বাবা, দিলটা নরম করিয়া দেন। কিছু পাগলা আছে মাওলাকে ডাক দিলেই কবুল,
আল্লাহর যত প্রেমিক আছে, আল্লাহকে ভালোবাসনেওয়ালা যত বান্দা আছে, সবার বেশি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ নবী আল্লাহকে যত ভালোবাসেন, দুনিয়ার কেউ আর এমন মহব্বত করতে পারে না। আল্লাহ আমার নবীরে যতটা ভালোবাসেন, অন্য কাউরে আল্লাহ এতটা মহব্বত করেন না। এই নবী ডাক দিয়া কয়, মালিক আয় আল্লাহ, আজ তাকায় দেখেন আবু জাহিল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা বড় বড় গাদ্দার আমার দাওয়াত গরিব অসহায় দাস দাসী মানুষগুলা কবুল করেছে বিদায় তারা হাসি তামাশা করে, ব্যঙ্গ বিদ্রুপ করে, বাজে মন্তব্য করে। আয় আল্লাহ, আপনি ইব্রাহিম নবীরে দিছেন, মুসা নবীরে দিছেন, সুলাইমান নবীরে নিয়ামত দিছেন, তাদের তুলনায় আমাকে আপনি কি দিছেন? আমারে তেমন কিছু আপনি দিছেন নি গো আল্লাহ। যেই মাত্র আমার নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহকে ডাক দিতে দেরি হয়। আমার আল্লাহ ডাক নিয়ে বললো, জিবরাইল যাও যাও যাও। আমার দোস্ত বলে কি, ইব্রাহিম নবীরে যা দিছি, মুসা নবীরে যা দিছি, অন্য নবীদেরকে যা দিয়েছি, আমি আমার নবীরে তেমন কিছু দিছিনি। আমার নবী বলিটাকে, আমার নবী বলেটা কি, যাও যাও যাও। আমার নবীরে যা দিছি অন্যদেরকে এর ছেটে ফোটাও দেই নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। ও জিবরাইল যাও যাও যাও, আমার নবীরে কি দিছি সান্ত্বনার বাণী শোনায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম সূরা আলাম নাশরাহ নিয়া নবীর সামনে হাজির। আল্লাহ নবীরে কি দিছেন এই সূরায় আল্লাহ তাআলা জানায় দিলেন। আগের সূরায় নবীরে আল্লাহ সান্ত্বনা দিলেন, সূরাতুদ দুহাতেও আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন, এই সূরাতেও আলাম নাশরাহ সূরাতেও আল্লাহ নবীরে সান্ত্বনা দিলেন। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া তেলাওয়াত শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিল্লা আওয়াজ দিয়া মোহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীরে আমার আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি বলেন আপনারে আমি কি দিছি, শোনেন আপনারে আমি কি দিছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আল্লাহ কি আপনাকে শরহে সদরের মতো দামি নিয়ামত দান করে দেই নাই? আমি আপনাকে শরহে সদরের মতো দামি নিয়ামত দান করে দিলাম। শরহে সদর কি ভালো করে শুনিয়ালাম। আল্লাহ ডাক দিয়া বলে, দোস্ত আমার, আমি আপনাকে এমন একটা দিল দিলাম, এমন একটা কলব দিলাম, যেই কলবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, যেই কলব থেকে সব ভয় আমি আল্লাহ দূর করিয়া দিলাম, যেই কলবের ভিতরে আমি আল্লাহ সন্দেহ সংশয়ের কোনো জায়গা রাখি নাই, এমন কলব আপনারে আমি দিলাম, যেই কলব এক সেকেন্ডের জন্য আমার থেকে জুদা হয় না। আমি মাওলার সাথে সব সময় আপনার যোগাযোগের ব্যবস্থা আমি আল্লাহ শরহে সদরের নিয়ামত আপনাকেই দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ এমন হৃদয় দিলেন, যেই হৃদয় এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ থেকে গাফিল হয় না, এক মুহূর্তের জন্য আমার আল্লাহ থেকে অমনোযোগী হয় না। আল্লাহর নবী যখন ঘুমান, চক্ষু মোবারক বন্ধ করিয়াও আমার আল্লাহর সাথে আমার নবী কথা বলতেন। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ শরহে সদরের নিয়ামত দান করলেন। শরহে সদর আরেকটা হলো সাক্ষ্য সদর।
বলে আমার নবীর এই বক্ষটা আল্লাহ তাআলা বিদীর্ণ করলেন, খুললেন, কুদরতের অপারেশনের ব্যবস্থা করলেন। কুদরতের অপারেশন আল্লাহর নবী নিজেই বর্ণনা দিয়েছেন, আমি যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দুধ মাতার কাছে লালিত পালিত হচ্ছিলাম, আমি আমার দুধ মাতার কাছে যখন লালিত পালিত হচ্ছিলাম, একদিন দুধ ভাইয়ের সাথে হালিমার বাড়ির পেছনে আমি বকরি চড়াইতে গেলাম। হঠাৎ করিয়া আমার সামনে আল্লাহ ফেরেশতা জিবরাইল মিকাইল হাজির হয়ে গেলেন, আমাকে লম্বা করিয়া শুয়াইলেন, এরপরে মাঝখান দিয়া আমার কেটে ফেললেন। আমি ব্যথা পাই নাই, রক্ত মোবারকও ঝরে নাই। আমার হৃৎপিণ্ডটা বের করা হয়, কলিজা বের করা হয়, এরপরে স্বর্ণের তস্তরিতে রাখিয়া জমজমের পানি দিয়া ধৌত করিয়া আবার ভেতরে সেলাই করে ফেরেশতারা বিদায় হয়। ছোটবেলায় যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে, তখন আমার আল্লাহ আমার নবীর অপারেশনের ব্যবস্থা করলেন কেন? বলে ছোট বাচ্চারা নিজের অজান্তে অনেক কিছুই করে ফেলে, খেলাধুলায় মগ্ন হয়, নিজের অজান্তে জবান দিয়া বাজে কথা বলিয়া ফেলি। ও দোস্ত আমার, হাবিব আমার, আপনি যাতে ছোটবেলায়ও এক সেকেন্ডের জন্য আমি আল্লাহ থেকে অমনোযোগী না হন, আমি আল্লাহ কুদরতের অপারেশন করিয়া ওই ব্যবস্থা করিয়া দিলাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যৌবনের বাতাস যখন গায়ে লাগিয়া যায়, যৌবনের গরমে মানুষ অনেক সময় বাজে কাজ করিয়া বসে, নিজেকে কন্ট্রোল করতে পারে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 10 বছরের উপর হয়ে গেল, 10 বা 20 বছরের এই সময়ের মধ্যে আমার নবীর হায়াত প্রকাশ পাইল। দ্বিতীয় অপারেশন, যাতে এক সেকেন্ডের জন্য দুনিয়ার কোনো বাজে চিন্তা নবীর ভেতরে না ঢুকে আল্লাহ ব্যবস্থা করিয়া দিলেন। 3 নাম্বার অপারেশন আল্লাহ করিয়া দিলেন যখন আল্লাহর নবীর আল্লাহ কোরআন দিবেন। 4 নাম্বার অপারেশন আল্লাহ করলেন যখন আল্লাহর নবীর আমার আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা আরশে আজিম নিয়ে আল্লাহর দিদার দিবেন। তখন চতুর্থ অপারেশন করিয়া আমার নবীর ভেতরে আল্লাহ পাওয়ার দিলেন। আল্লাহ নবী মুহূর্তের মধ্যে আরশে আজিম গিয়া আল্লাহর সাথে কথা বলেছেন। বিরক্ত হইতেছেন নাকি? আলোচনা বন্ধ হবে না, আর একটু আগাবো। কয় তারিখ পর্যন্ত আলোচনা? কথা কয় না, কয় হ্যাঁ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 24 কেন? দাওয়াত তো 23-এর। কথা কয় না। তাহলে হাদিয়া 2 দিনের। কয় দিনের? কথা কয় না। হাদিয়া কয় দিনের? দাওয়াত 1 দিনের। ওয়াজ যদি 24-এ চলে যায় 2 দিনের হাদিয়া। আরবি তারিখে না, ইংরেজি পোস্টারে তো আরবি লেখানো নাই। আছে পোস্টারে আরবি লেখা আছে? কই না না না, আরবি তারিখ মনে কইরা ওয়াজ নাই, মাগরিব থেকে শুরু হইছে। নাই 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 নাই। আল্লাহ আপনাদের মহব্বত কবুল করেন। একটু জোরে বলেন আমিন। আবেগ দিয়া চললেই হবে না, ফজরের টেনশন মাথায় রাখা লাগবে। কথা কয় না। এ বাবা, দিল নরম করিয়া দেন, দিলের ভিতরে কথাগুলো ঢোকায় নেন রে বাবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ শরহে সদরের মতো দামি নিয়ামত দিলেন, যে হৃদয়ের ভিতরে কোনো দ্বিধা সংকোচ নাই, কোনো সন্দেহ নাই, যে 1 সেকেন্ডের জন্য মাওলা থেকে উদাসীন হয় না। আল্লাহর নবীকে আল্লাহ এমন ভাবে আগ থেকেই আমার নবীর আল্লাহ এমন ভাবে বানাইছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সান্তনার বাণী শোনায় দেওয়া হয়। ও দোস্ত আমার, আদম নবী থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীর উপরে আমি আলাদা আলাদা ভাবে যত দায়িত্ব দিছিলাম, প্রত্যেক নবীর উপরে আমি আল্লাহ যত দায়িত্ব অর্পণ করেছিলাম, একাই আপনার উপরে আমি ওই দায়িত্ব দিয়ে দিছি। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত
সব নবীদেরকে আলাদা আলাদা ভাবে যে ডিউটি দায়িত্ব কর্তব্য আল্লাহ দিলেন, একা আমার নবীর ভিতরে ওই ডিউটি আল্লাহ দান করে দিলেন, নবীর উপরে ওই ডিউটি দান করে দিলেন। দায়িত্বের বোঝা বড় ভারী বোঝা, দায়িত্বের বোঝার মতো ভারী বোঝা আর হতে পারে না, জোরে কোন ঠিক কিনা? দায়িত্ব দিলে অনেকে পালায়া যায়, কথা কয় না? দায়িত্বের বোঝা সহ্য করতে না পেরে অনেকে পালায়া যায়, কথা ঠিক নি? পালায় কেন? কষ্ট সহ্য হয় না, এই জন্য পালায়। এখন যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হয়, এই দায়িত্বের বোঝা যদি আপনার উপরে উঠায়া দেওয়া হয়, সম্ভব? কথা কয় না। কথা তো অনেক বড় বড় কথা কই, একবার যদি কেবল প্রধানমন্ত্রীর আসনে বসায়া দেওয়া হয়, তখন বোঝা যাবে কত ধানে কত চাউল, কথা কয় না? দায়িত্বের বোঝা বড় কঠিন বোঝা। একদিকে দায়িত্বের বোঝা, আরে একদিকে বেঈমানদের দুশ্মনী, বেঈমানদের ঠাট্টা মন্তব্য, বাজে বাজে মন্তব্য। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ ডাক দে, ও দোস্ত গো, আমি আল্লাহ আপনার জন্য এই সব কিছু, আমি আপনার জন্য এই সব কিছু হালকা করে দিয়েছি। ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ও দোস্ত আমার, আমি আল্লাহ আপনার উপর থেকে সরায় দিছি আপনার বোঝা। ওয়াদা'না আনকা, আমি নামায় দিছি আপনার থেকে ওয়িজরাক, আপনার বোঝা। এমন বোঝা আল্লাযী আনকাযা যাহরাক, যেই বোঝা আপনার পিঠ বাঁকা করে দিচ্ছিল, এমন বোঝা আমি আল্লাহ আপনার উপর থেকে নামায় দিছি। এ মুসলমান নবীর আশিকের দল, ভালো করে দিলটা নরম করে প্রতিটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপর থেকে দায়িত্বের বোঝা হালকা করে দিছেন। বেঈমানরা যত হামকি ধামকি দেখ, আল্লাহ অগ্রিম জানায় দিছেন আপনার একটা ফসল মোবারকেরও ক্ষতি করতে পারবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। টেনশন নাই, টেনশন নাই, আপনার ধারে কাছেও আসতে পারবে না, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ কষ্টের বোঝাও হালকা করে দিলাম, দায়িত্বের বোঝা হালকা করে দিলাম, চিন্তা মুক্ত করিয়ে দিলাম, টেনশনের কোনো প্রয়োজন নাই। আল্লাহ যে আমার নবীর উপর থেকে বোঝা হালকা করেছেন, এই বোঝা ভালো করে শুনিয়ালন, গুনাহের বোঝা না, গুনার বোঝা না, দায়িত্বের বোঝা। টেনশন নবীর থেকে দূর করে দিছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আমার আল্লাহ নবীরে সান্ত্বনার বাণী শোনায় দেয়, ও দোস্ত আমার, আপনি বলেন অন্য নবীরে আমি যা দিয়েছি, আপনাকে আমি তেমন কিছু দিছিনি, আপনাকে আমি কি দিছি আপনি ভালো করে খেয়াল করেন। আমি আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা এত উপরে উঠাইছি, এত উপরে উঠাইছি, এর উপরে আমি আল্লাহ আর কাউরে উঠাই না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওয়ারাফা'না, আমি উপরে উঠাই দিলাম, লাকা আপনার জন্যই, যিকরাক আপনার স্মরণকে আপনার জন্য আমি আল্লাহ বুলন্দ করে দিলাম, আপনার জিকিরকে আমি সমুন্নত করে দিলাম। কিভাবে সমুন্নত করলাম আমি আল্লাহ? বলে যেখানে আমি আল্লাহ সেখানেই আপনাকে আমি রাখিয়া দিলাম। আজানে আমি আল্লাহ, সাথে আপনাকেও ফিট করিয়া দিলাম। একামতে আমি আল্লাহ, সাথে আপনাকেও ফিট করিয়া দিলাম। নামাজ আমার জন্য, আপনাকে সালাম না দিলে নামাজই বাতিল। বলে এমন কোন ইবাদত নাই যে ইবাদতে আমি আল্লাহ আপনাকে রাখি নাই। যেখানে আমার শরণ, ওই জায়গায় আপনার শরণ। আল্লাহ আমার নবীর উপরে উঠায় দিছে দুনিয়ার বেঈমানের দল, মুনাফিকের
দল, গাদ্দারের দল হাজারো চেষ্টা করেও আমার নবীর সম্মান নিচে নামাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, আজমতে মুস্তাফা। এ ভাই, লাভ নাই আমার নবীর সম্মান নিয়ে টানাটানি করতে যেও না, আমার নবীর ইজ্জতে হামলা চালাইতে যাইও না। আল্লাহর নবীর সম্মানে যদি হামলা চালাইতে চাও, এক আষাঢ়ে আমার আল্লাহ মাটির তলায় ঢুকায় দিবে। এ মুসলমান নবীর আশিক, দিল নরম করে দাও, তাইলে নবীর মর্যাদা সম্মান আল্লাহ বুলন্দ করেছেন, সমুন্নত করেছেন। যেখানে আমার আল্লাহ সেখানেই আমার নবী। কোরআন তেলাওয়াত করবেন, আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন। আপনার ব্যাপারে আমি লকব দিয়ে দিলাম, আমি যার রব আপনি তার রহমাতুল লিল আলামিন। আমার গোটা সৃষ্টির রব আমি আল্লাহ, গোটা সৃষ্টির প্রাণ আমি আল্লাহ, আপনাকে বানায়া দিলাম। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আপনাকে আমি বানায়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না, আপনারা পারেন না? পড়েন সবাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানায় দিলেন রাহমাতুল লিল আলামিন। বলে, গোটা সৃষ্টির প্রাণ আমি আপনারে বানায় দিলাম। যেমন আমি কথা বলতেছি, আমার ভেতরে প্রাণ আছে বলেই আমি কথা বলতেছি। আল্লাহর রহমত, আল্লাহর দয়া, অনুগ্রহ, বলে এই রূহটা ভেতরে আছে বলেই আমি কথা বলতে পারতেছি, জিহ্বা নাড়াইতে পারতেছি, হাত উঁচু করতে পারতেছি। রে বাবা, আমার ভেতর থেকে যদি প্রাণ বের হয়ে যায়, এখান থেকে আমি যেতে পারবো না, আমাকে নিয়ে যেতে হবে। বলে, আমার আর কোনো দাম নাই। সৃষ্টির ভিতরে প্রাণ ছাড়া সৃষ্টি অচল। বলে, সৃষ্টি আমার নবীর রহমত ছাড়া গোটা সৃষ্টি হলো অচল। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন, আপনাকে আমি গোটা সৃষ্টির প্রাণ বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি মানুষের জন্য রউফুর রহিম। একই শব্দ নবীর ব্যাপারে বললেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আমি মানুষের জন্য রাউফুর রহিম, অত্যন্ত স্নেহশীল, দয়াবান। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলবেন, মানুষের জন্য স্নেহশীল দয়াবান কে? একটু আওয়াজ দিবেন কে? আল্লাহ বলেন, দোস্ত আমার, আমি আল্লাহ রাউফুর রহিম, আপনাকে আমি স্পেশাল বান্দাদের জন্য রাউফুর রহিম বানায় দিলাম। যেই বান্দারা আমার পাগল, আমি বান্দাদেরকে মহব্বত করি, বান্দারা আমারে মহব্বত করে। ওরা কারা? আল্লাহ বলেন, বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দোস্ত গো, আমি আল্লাহ আপনাকে মুমিনদের জন্য রাউফুর রহিম বানায় দিলাম। কথায় কথায় শিরিক খুঁজতে যাইও না রে বাবা। আল্লাহ খালেক, বাকি সব মাখলুক। আল্লাহ বললেন, আমি মানুষের জন্য রাউফুর রহিম। বলে, আমি রাউফুর রহিম। আল্লাহ দোস্তকে বানায় দিলেন মুমিনদের জন্য রাউফুর রহিম। একই শব্দ। বলে, আমি আব্দুল্লাহ, আল্লাহ তাআলা হলেন খালেক। আল্লাহ তাআলা সব কিছুর মালিক। আল্লাহর নবীর আল্লাহ সম্মান, ইজ্জত, মর্যাদা দান করে দিলেন। সাবধান,
শিরিক করিয়া নবীর সম্মান ইজ্জত মর্যাদা কমানো যাবে না, যে কোনো জিনিসকে শিরিক বলা যাবে না। এ বাবা কপাল পোড়া দেখলাম মাঝে মধ্যে এমন বয়ান করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি লেখা যাবে না, এটা পাশাপাশি অ্যাকচুয়ালি লেখা ঠিক না। না না না, এমন কথা যদি বের হয় প্রমাণ হয় ভিতরে আল্লাহ নবীর মহব্বতের বড় ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? বাবা দিলটা নরম করিয়া দেন। আল্লাহ নবীর মাকাম ইজ্জত মর্যাদা বড় মহান। আল্লাহ নবীর আল্লাহ এত উপরে উঠাইছেন, অন্য কোন সৃষ্টিকে আল্লাহ এত উপরে ওঠান নাই রে বাবা। আল্লাহ বলেন, দোস্ত আমি আপনার ইজ্জত মর্যাদা বুলন্দ করে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিলাম, উপরে উঠায় দিলাম আপনার জন্য। হে মুসলমান, আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ উপরে উঠাইছেন, বুলন্দ করেছেন, নবীর জিকিরকে সমুন্নত করেছেন। কিভাবে আমার নবীর সম্মান আল্লাহ বুলন্দ করিয়া দিলেন? চারটা মাধ্যমে, চারটা সিস্টেমে আল্লাহর নবীর মাকাম বুলন্দ করেছেন আমার আল্লাহ। এক নাম্বার হলো কোরআন। বেঈমানরা সব দিক থেকে কোরআনের বিরোধিতার আওয়াজ দেয়, বলে কোরআন চলবে না, কোরআন দিয়া চলা যাবে না। আল্লাহ তাআলা কোরআনের আইন বাস্তবায়ন করানোর মাধ্যমে বেঈমানদের ভুল ভাঙ্গিয়া দিলেন, কোরআন দিয়া আমার নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করিয়া দিলেন। এক নাম্বার। দুই নাম্বার, দুশমনদের দ্বারা, দুশমনদেরকে দিয়া আল্লাহ নবীর মর্যাদা বাড়ায়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুশমনদেরকে দিয়া নবীর সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। কিভাবে? দুশমনদেরকে দিয়া নবীর সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। সব জায়গায় দুশমনরা নবীর বিরোধিতা করত, সব জায়গায় নবীর বিরোধিতা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতার আওয়াজ। বিরোধিতা করতে গিয়ে এক একজন এক এক কথা বলতো। কেউ বলতো আমার নবী পাগল, একটু আওয়াজ দিয়ে চিল্লায় কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। সামনে হজের মৌসুম, বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় মানুষ আসবে। আবু জাহিল্লা, উতবা, সাইবা, বড় বড় গাদ্দাররা বসিয়া গেল, কি করা যায়? এখন আমরা কেউ বলি পাগল, কেউ বলি কবি, এক একজন এক এক কথা বলি। আমরা এক কথায় উপনীত হতে হবে। মক্কায় মানুষ আসবে, এক একজন এক এক কথা যদি কয়, বলবে তোমরা ঠিক নাই। এক একজন এক এক কথা কও, তোমরাই বেঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক। বলো বলো বলো, এবার আমরা কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি বলো? গোল মিটিং এ বসছে শয়তানের দল, মিটিং এ বসছে। আল্লাহ নবীর ব্যাপারে কি বলা যায়? সবাই যাতে এক কথা কয়। একজন দাঁড়ায় কয় তাকে পাগল বলা যায়, পাগল। আরেকজন ধমক দিয়া বলে পাগল বললে মানুষ আমগরে বলবো টাটকা ছাগল। কারণ পাগলের চেহারা জীবনে এমন না, পাগলের কথা এমন না, পাগলের চাল চলন এমন না, পাগলের কথার সাথে বাস্তবতার মিল থাকে না। পাগল তো পাগলামি করবে, কসম আল্লাহর, আল্লাহর হাবিবের ভিতরে কোনো পাগলামি তো দেখি না। পাগল বললে এটা লোকেরা খাবে না, তো কি বলা যায়? আরেকজন ডাক দিয়া বলবে, তাইলে বলবো গণক। নাউযুবিল্লাহ বলা যাবে না। গণক বলার কারণ আছে, কারণ আল্লাহ নবী যা বলতেন সব শতভাগ সত্য হয়ে যেত। এখন কেউ কেউ ডাক দিয়া বলে গণক, এটা কিছু কিছু মিলে, কিন্তু বাস্তবতার সাথে মিলে না। কেন? গণকের কিছু কথা সঠিক হয়, কিছু ভুল হয়। আর আমাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কয় সব শতভাগ সত্য হয়। গোপনে গোপনে মিটিং করি, কেউ জানে না, কেউ জানে না। আল্লাহ নবী আমাদের গোপন মিটিং এর কথাও বলে দেয়, যে এখানে মিটিং করি না জানি এটাও বলিয়া দেয়।
রাতের আধারে যত ক্রিমিনালি করি সব দিনের বেলা বলিয়া দেয় সত্য হয়। তাইলে গণক এটাও শতভাগ মিলে না, এটা বলা যায় না। আরেকজন ডাক দিয়া বলে তাইলে গণক না, তিনাকে কবি বলা চলে। কবি কেন কবি বলা যায়? বলে তিনি যা তেলাওয়াত করে শোনান কবিতার মতো কেমন জানি ছন্দে ছন্দে মিলিয়া যায়। আল্লাহ নবী তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহর নবী তেলাওয়াত করেন কেমন জানি কবিতার মতো মনে হয়। আবার অন্যজন ভেটু দেয়, বলে আরে না, কবিরা যা বলে কিছু বাস্তব কিছু অবাস্তব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে সব বাস্তব, অবাস্তব কোনো কথা নাই। কবিদের কথার সাথে বাস্তবতার অনেক মিল পাওয়া যায় না। কথা ঠিক নি? আসতে বলবেন না, জোরে কোন ঠিক নি? এই যে হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটি শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। পাগলা ঘোড়া খেপেছে, চাবুক সুরে মেরেছে, কিরিং কিরিং কিরিং, হেলো হেলো হেলো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি হলাম মিউ ক্যাট, ইঁদুরকে চাই, জরুরি আলাপ আছে ডেকে দাও ভাই। বাস্তবতার সাথে মিল আছে, মাথা দিয়ে না জবান দিয়া বলেন মিল আছে। এই যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে কোনো মিল আছে? কিন্তু আল্লাহ নবী যা বলেন সব বাস্তব। বলে না এটাও বলা যায় না, তো কি বলা যায়? বলে একটা তো বলা লাগবে। সবাই যদি বলো এটাও বলবো না ওটাও বলবো না, কি বলা যায়? গণকও বলা যাবে না, জাদুকরও বলা যাবে না, পাগলও বলা যায় না, কবি বলা যায়। বলে এই কবিটা কিছু কিছু বলা যায়, আমরা তাকে কবি বলবো। একটা তো বলা লাগবে। চারদিক থেকে বিরোধিতার আওয়াজ। নবীর কাছে যাওয়া যাবে না, পাগলের কাছে যাওয়া যাবে না, জাদুকরের কাছে যাওয়া যাবে না, কবির কাছে যাওয়া যাবে না। এবার দূর থেকে মেহমানরা আসার পর যখন বিরোধিতার আওয়াজ, দুশ্মনরা বিরোধিতা করে, চিন্তা করে দেখে পাগলের চেহারাটা কেমন, কবির চেহারাটা কেমন, এক নজর দেখি। আবু জাহিল্লা ডাক দিয়া বলে যাবি না যাবি না, চিন্তা করে চেহারা কেমন একটু দেখি। আল্লাহ নবীর সামনে যেতে দেরি হয়, রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের দিকে নজর দিতে দেরি হয়, আর আল্লাহর নবীর পাগল হতে দেরি হয় না। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। এইভাবে সব দিকে বিরোধিতার আওয়াজ। যত বিরোধিতা হয় মানুষের মনে কৌতূহল জাগ্রত হয়, একটু চেহারা দেখা দরকার, একটু সামনে যাওয়া দরকার। এমনও ব্যক্তি কানে আঙ্গুল ঢুকাইছে যাতে আল্লাহ নবীর কণ্ঠ মোবারকের তেলাওয়াত না ঢুকে। একটু দিলের ভিতরে আওয়াজ, কানের আঙ্গুল খুলিয়া আল্লাহ নবীর সামনে গিয়া ডাক দিয়া বলিয়া রাসূলুল্লাহ। আবু জাহিল্লা সহ বড় বড় বেঈমানরা বলছিল আপনার কথাও শোনা যাবে না, এজন্য কানে তুলে দিলাম, আপনার কথা একটু দিলের ভিতরে ঢুকলো, পাগল হয়ে গেলাম, তেলাওয়াত শোনায়া দেন। আল্লাহ নবী তেলাওয়াত করেছেন, আর আল্লাহ নবীর তেলাওয়াত শুনিয়া শুনিয়া দুশ্মন আমার নবীর প্রেমিকের তালিকায় নাম উঠায় নিছে। এই বিরোধিতা যখন তারা করতো আর নবীর প্রচার প্রসার হতো, যত প্রচার হইতো ততই নবীর পাগলাদের সংখ্যা বাড়তো। কথা কয় না? আসতে বলবেন না, কথা কোন ঠিক কিনা? বর্তমানেও নবীর দুশ্মনরা কান খুলিয়া শুনিয়া লো,
যতই তোমরা নবীর দুশমনী করবা, নবীর পাগলাদেরকে জমিন থেকে বিদায়ের চেষ্টা করবা, ততই দেখবা আমার আল্লাহ তোমার ঘর থেকেই নবীর পাগলা আশিক পয়দা করিয়া দিবে। কত দুশ্মন আমার নবীর দুশ্মনী করলো, শেষে দেখা গেল নিজের সন্তান আমার নবীর পাগলাদের খাতায় নাম লেখাইলো। কত দুশ্মন আমার নবীর দুশ্মনী করলো, শেষে দেখা গেল ঘরের বিবি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়ে দিল। এ মুসলমান নবীর আশিকের দল, দুশ্মনের ঘরেই আমার নবীর রিসালাত আল্লাহ পৌঁছায়া দেন। বলে দুশ্মনরা দুশ্মনী করেছে, আমার নবীর সম্মান কমে নাই বাড়ছে। বর্তমানে দুশ্মনের দল আল্লাহ নবীর দুশ্মনী করবা, শুনিয়া লও আল্লাহ নবীর সম্মান কমাইতে চাইবা না, না না, আল্লাহ নবীর ইজ্জত আল্লাহ বুলন্দ করেছেন। তামাম দুনিয়ার বাতিল গাদ্দার মুনাফিক হাজারো চেষ্টা করে নবীর ইজ্জত কমানো যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর সম্মান আল্লাহ বুলন্দ করলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও দুষ্ট গো, আপনার সম্মান আমি বুলন্দ করিয়া দিলাম, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। কয়টা মাধ্যমে? 4 মাধ্যমে। 1, কোরআনের মাধ্যমে নবীর সম্মান আল্লাহ বুলন্দ করলেন। 2, দুশমনদের মাধ্যমেই নবীর সম্মান আল্লাহ বুলন্দ করলেন। 3, সাহাবায়ে কেরামদের মাধ্যমে, খোলাফায়ে রাশেদার মাধ্যমে আমার আল্লাহ নবীর সম্মান দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায়া দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। 4, আশিকে রাসূলদের দ্বারা, নবীর পাগলাদের দ্বারা কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিদের দ্বারা, নবীর পাগলা আশিকদের দ্বারা আল্লাহ নবীর জিকির করাবেন, নবীর স্মরণ করাবেন, দুরূদ ও সালাম পড়াবেন। কিয়ামত পর্যন্ত একদল আল্লাহ নবীর সম্মান রিসালাতের বয়ান করবেন। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত আমার, আজকে ডানে বামে নজর দিয়া দেখেন, সব দিকে আপনার দুশমন আর দুশমন। ওই দিন বেশি দূরে না, পৃথিবীর এমন কোন জায়গা বাকি থাকবে না যেখানে আপনার দুরূদ ও সালাম হবে না, যেখানে আমার স্মরণ হবে ওখানেই আপনার স্মরণ হবে। এ মুসলমান নবীর আশিকের দল, তাকায় দেখো, আজ তামাম দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে আমার নবীর দুরূদ ও সালামের আওয়াজ শোনা যায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দিলেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, ও দুষ্ট গো, আমি আল্লাহ আপনার জিকিরকে আপনার জন্য সমুন্নত করে দিলাম। তো এই যে সম্মান ইজ্জত মর্যাদা আমি আপনারে দিলাম, এত সম্মান ইজ্জত মর্যাদা আমি আর কাউরে দান করি নাই। এখন আপনি কি করবেন? আপনি এবং আপনার সাথীদের জন্য আমি শোনায় দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। একটু কষ্ট, বলে কষ্টের পরেই কিন্তু শান্তি আছে। কষ্টের পরেও আল্লাহ বলেন নাই, আল্লাহ বললেন কষ্টের সাথেই রয়েছে মজা, স্বস্তি। কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। একটু কষ্ট করেন, আপনার পাগলাদেরও শোনায় দেন, একটু কষ্ট করবে। কষ্টের সাথেই আমি আল্লাহ অন্য রকম এক মজা দান করে দিব। আল্লাহর পাগলারা ইবাদত করবে, ইবাদতে অন্যরকম মজা। আবার দুনিয়া থেকে বিদায়ের সাথে সাথে তাদের জন্য জান্নাতের নিয়ামত রেডি। আল্লাহর নবী আল্লাহ বললেন, দোস্ত আপনি বলেন একটু কষ্ট করাই লাগবে। দুনিয়া আরামের জায়গা না, দুনিয়া কষ্টের জায়গা। দুনিয়াতে যত কষ্ট করা যায়, পরকালে তত বেশি আরাম করা যাবে রে বাবা। অল্প কিছুদিন আমার চক্ষুটাকে আমি হেফাজত করিয়া চলবো, অল্প কিছুদিন আমি কাবিরা গুনাহ থেকে বিরত থাকবো, অল্প কিছুদিন আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, অল্প কিছুদিন আমি নির্ঘুম থাকিয়া মাওলার গোলামি করব। সামান্য কিছু সময় আমি কষ্ট করব, এরপরে জমিন থেকে বিদায়ের পর অনাদি অনন্তকাল আমি সুখের জিন্দেগি যাপন করব। আল্লাহ ডাক দিয়া বলেন, দোস্ত ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কষ্টের সাথেই রয়েছে মজা, কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। হে মুসলমান, এটা সবাই বুঝবে না। যেই বান্দা ফজর পড়ে না, ওই বান্দা বুঝে না ফজরে কত মজা।
যেই বান্দা ঘুম থেকে জাগ্রত হয়, ওযু করিয়া মসজিদে গিয়া আল্লাহকে সিজদা দেয়, এই বান্দা বুঝে ঘুমের মজার তুলনায় নামাজের মজা কত বেশি। যেই বান্দা আরামে ঘুমায়, ওই বান্দা বুঝে না যে নামাজে কত মজা। যেই বান্দা জান্নাতের বাগানে ফকিরের মতো বসে না, ওই বান্দা বুঝে না এই বয়ান শোনাতে কত মজা, কোরআন তেলাওয়াতে কত মজা। যেই বান্দা বসে, ওই বান্দা বুঝে আসলেই মজা। আল্লাহ বলে, দোস্ত আমার, নেক আমল করবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, সাথে আমি আল্লাহ মজার ব্যবস্থাও করে দিব। অ্যাডভান্স কলবের মজা, দিলের মজা, প্রশান্তি, শান্তি, আর চিরস্থায়ী শান্তি, দুনিয়া থেকে বিদায়ের পর জান্নাত। এ মুসলমান নবীর আশিকের দল, একটু বাস্তবতার ব্যানার থেকে কথা বলি, মিলাইয়া দেখেন মিলে কিনা। যেই বান্দা ফজর পড়ে না, যোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব এশা এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই বান্দারে জিজ্ঞাসা করো, কোটি টাকার মালিক কেমন আছো? বলে ভালো নাই, শান্তিতে নাই, বিবির দিক দিয়া শান্তিতে নাই, সন্তানের দিক দিয়া শান্তি নাই, পরিবারের দিক দিয়া শান্তি নাই, সব দিকে শুধু অশান্তির আগুন। রাতের বেলা ট্যাবলেট 2টা খাইলেও বান্দার ঘুম ধরে না। আরেক বান্দা টাকাও নাই, পয়সাও নাই, রাতের বেলা মাত্র শুইতে গেছে আর ঘুম আসতে বান্দার দেরি হয় না। টাকা পয়সা নাই, বান্দার ভালো ঘুম হয়, শান্তি হয়। বলে বান্দার শান্তি, বান্দাকে জিজ্ঞাসা করো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বলে এই ভালোটা দিলের ভালো। দুনিয়াতে যেই বান্দা মাওলার গোলামি করবে, আমার নবীর তরিকায় জিন্দেগি কাটাবে, এই বান্দাকে আমার আল্লাহ দুনিয়াতেও মজা দান করে দিবেন। দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহ তার জন্য জান্নাত রেডি রাখছেন। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন অল্প কিছুদিন কষ্ট করে আমরা জান্নাত নিতে চাই কি চাই না? এরে বাবা, আর কতদিন? আল্লাহ নবীরে চিনো, নবীর পাগল হও। দেখো আমার নবীকে আল্লাহ সান্ত্বনার বাণী শোনায় দেন, নবীর পাগলাদের জন্য আল্লাহ পরামর্শের বাণী শোনায় দিলেন। হে মুসলমান নবীর আশিকের দল, কিছুদিন পরিশ্রম করব। এখন আমরা যদি পেছনের দিকে তাকাই, গুনাহ ছাড়া কিছু দেখা যায় না। একটু চক্ষু বন্ধ করিয়া বাবা চিন্তা করিয়া দেখো, জীবনের পিছনের সময়ের দিকে একটু খেয়াল করো। যৌবনের গরমে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, কত নাফরমানি জীবনে হয়ে গেল, কত অন্যায় অপরাধ আমরা করলাম, আর নেক আমল কতটুকু করলাম, একটু যোগ বিয়োগ দিয়া মিলায়া দেখো। যদি হিসাব মিলাও দেখবা জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না। এরে বাবা, জমিন থেকে বিদায়ের ডাক কখন জানি চলে আসে বলা যায় না, কখন জানি সাদা কাপড়ের প্যাকেট হয়ে যেতে হয় বলা যায় না, কখন জানি আজরাইল সামনে হাজির হয় বলা যায় না। রে বাবা, এখন যদি ডাক আসিয়া যায়, আগামী দিন সূর্য উদিত হবে, আমার জীবন প্রদীপ আর উদিত হবে না। রে বাবা, জীবনটা মিটি মিটি করে জ্বলা প্রদীপ যে কোনো সময় নিভিয়া যাবে। আজরাইল যখন সামনে দাঁড়ায় যাবে, 1 সেকেন্ড আর সময় পাওয়া যাবে না। বান্দা এখন নেক আমলের চাইতে গুনাহ অনেক বেশি। এত গুনার কথা স্মরণ করলে শরম লাগে, লজ্জা লাগে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধ করলাম, সেই অপরাধের কথা চিন্তা করলেও কেমন শরম লাগে। এ মুসলমান, এখন অপরাধ নিয়ে যদি জমিন থেকে বিদায় হই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তো বিদায়ের আগ মুহূর্তে যদি মাওলা কি দিল থেকে ডাক দেওয়া যায়, খাঁটি তওবার নিয়ত যদি করা যায়, আমার নবীর উসিলায় যদি ক্ষমা চাওয়া যায়, আমার আল্লাহ মাফ করে দিবেন। তওবা ছাড়া যদি মরিয়া যাও, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। রে বাবা, এরে বাবা, কসম আল্লাহর, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, কবরের আযাব সত্য। একটা কথাও ভুল নাই, একটা কথাও কোনো ভুল নাই। রে বাবা, কবরের আযাবে যদি গ্রেফতার হইয়া যায়, কান্না করিলেও কোনো লাভ নাই, কোনো লাভ নাই।
জমিন থেকে যদি গুনাহের জন্য অনুতপ্ত হইয়া তওবা করিয়া বিদায় নিতে পারি, কপাল খুলিয়া যাবে, আমার আর চিন্তা থাকবে না। এই জন্য একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, মরার আগে খাঁটি তওবা করিয়া বিদায় নিতে চাই কি চাই না। কারিমা বেবখশায়ে বরহালে মা কে হস্তম আসিরে কমন্দে হাওয়া নদারে মে গৈরস্ত ফরিয়াদ রস তুই আসিয়ারা খতা বখশ বাস হামা বা হাওয়া ও হাওয়া সাখতি দমে বা মসালেহ না বরদাখতি। এ মুসলমান ইমানদার, তওবার নিয়ত নিয়ে আমার মাওলারে ডাক দেন, একটু দিল থেকে বলেন আল্লাহ, আর জোরে বলি আল্লাহ, চিল্লে বলি আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া, তোমারি দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। হে মুসলমান ইমানদার, তওবার নিয়ত করিয়া আল্লাহর নবীর উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও। তওবার নিয়তে একটু দিল থেকে মাওলারে ডাক দাও, চিল্লায়া মহব্বতে বলো আল্লাহ, আর জোরে বলি আল্লাহ।